কবরের প্রথম রাতটা আমার কেমন হবে? আমাদের বাচ্চারা 31st নাইট উদযাপন করে, সামনে 14ই ফেব্রুয়ারি আসতেছে, কি পরিমাণ গুনাহ হবে। উম্মতের কত মানুষের সতীত্ব যাবে, কত মানুষ জিনার কাজের ভিতরে লেগে যাবে। বাঁচানোর জন্য কোন রকমের ব্যবস্থাপনা আমরা নিয়েছি কিনা আমাদের কোনো হিসাব নাই। আজকে যদি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিন্দা থাকতেন, উম্মতের এই অবস্থা দেখতেন, কেমন অস্থির হতেন। মেরে মুহতারাম দোস্ত, কত মানুষের জীবন যাবে, ঈমান যাবে, কতজনের জীবনের সবচেয়ে দামি সম্পদটা নষ্ট হবে, কতজন মাওলাকে নারাজ করবে। যদি একটু চিন্তা করতে হয়, রে অ্যাক্সিডেন্ট হয়ে তো যে কোনো সময় মারা যেতে পারি। যে রাতটা বড় আনন্দে কাটাবার নিয়ত করেছিলাম, সেই রাতটা আমি কবরের মধ্যে, আমার পাশে আর কেউ নাই, কেউ আসে না, কেমন রাতটা হবে আমার। 31st নাইট উদযাপন করবার জন্য মানুষ কত প্রস্তুতি নেয়। যদি একটু ভাবতো কবরের ফার্স্ট নাইটটা আমার কেমন হবে, খোদার কসম কখনোই সমস্ত কাজে লাগতো না। আল্লাহ মাবুদ বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রাণী মাত্রকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করা লাগবে। মরণ কারো জন্য বড় আনন্দের হবে, বড় স্বাদের হবে, বড় মজার হবে, বড় তৃপ্তির হবে। কারো জন্য বড় বিস্বাদের হবে, বড় কষ্টের হবে, বড় দুর্ভোগের হবে, বড় অপমান আর লাঞ্ছনার হবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে ইরশাদ করেন, ইন্নাকুম তুবআসুনা কামা তামুতুন, তোমাদের হাসর তেমন হবে যেমন তোমাদের মরণ হবে। ওয়া ইন্নাকুম তামুতুনা কামা তাঈশুন, মরণটাও তেমন হবে জীবনটা যেমন হবে। জীবনটা যদি নেককারের হয়, মরণটা নেককারের হবে, হাসরটাও নেককারের হবে। জীবন যদি আল্লাহর নাফরমানের হয়, বদকারের হয়, মরণটাও তেমন হবে, হাসরটাও বড় ভয়ঙ্কর হবে। রব্বুল আলামিন দ্বিতীয় কথা ইরশাদ করলেন, وَإِنَّكُمْ تُوَفَّوْنَ أُجُورَكُمْ يَوْمَ الْقِيَامَةِ, মৃত্যুকে সবসময় সামনে রেখো, কারণ এই জীবন জীবন নয়, আসল জীবন আখিরাতের জীবন। আপনাদের সামনে মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের অন্যতম সূরা সূরাতু আলে ইমরানের গালিবান 185 নম্বর আয়াতখানি তিলাওয়াত করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতে কারিমায় 4টি কথা আমাদেরকে বলেছেন। প্রথম কথা বলেছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক প্রাণীকেই মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে, প্রত্যেক প্রাণীকেই মৃত্যুবরণ করতে হবে। তবে যারা বিশ্বনাথে থাকে তাদের মারা যাওয়া লাগবে না। যদি লাগতো তাহলে মৃত্যুর আগে কোন দল করি, সেই দল এর অন্ধ অনুসরণ না করে মৃত্যুর পরে যে আল্লাহর কাছে যাওয়া লাগবে, সেই আল্লাহর দিকে ফিরে যাবার চেষ্টা আমরা করতাম। একটু আগে আপনারা বললেন, আমি যখন বললাম যে এনাদেরকে মারা যাওয়া লাগবে না, তো তখন বলা হলো যে না লাগবে।
তো যদি এলাকার মানুষকেও মারা যাওয়া লাগে, যিনি আলোচনা করছেন তাকেও মরা লাগে, যারা শুনছি আমরা তাদেরকেও মরা লাগে, তাহলে শয়তানের দল ত্যাগ করে আল্লাহর দলে সবাই যোগ দিত। যে বা যারা আল্লাহর বিধান এই পৃথিবীতে বাস্তবায়নের পরিপন্থী হয়, আল্লাহর বিধান, আল্লাহর আইন আল্লাহর জমিনে বাস্তবায়নের বিরোধী হয়, সে আর যাই হোক না কেন আল্লাহর দলের সদস্য হইতে পারে না। যে আল্লাহর দলের সদস্য হবে সে আল্লাহ পাকের আইন এবং রাজ এই পৃথিবীতে প্রতিফলিত হতে দেখতে চাইবে। কথাগুলো একটু তেতো হয়ে যাচ্ছে, হলেও কথাগুলো অবাস্তব না বাস্তব? বাস্তব। প্রিয় উপস্থিতি, আর যাই হোক না কেন মরতে হবে এ কথার চিন্তা আর ফিকির যদি থাকতো, তাহলে শুধুমাত্র নিছক নিজের সাময়িক এই গদি রক্ষার জন্য ৫৭ জন দেশপ্রেমিক অফিসারকে খুন করার হিম্মত করত না। মৃত্যুবরণ করা লাগবে এই বিশ্বাস যদি থাকতো, তো তাহলে দীর্ঘ এই ১৫ থেকে ১৬ বছরের মধ্যে বিরোধী মানুষদেরকে ধরে ধরে ক্রস ফায়ারে দিয়ে হাজার হাজার মানুষকে গুম খুন করত না। মৃত্যুবরণ করা লাগবে এই বিশ্বাস আর ইয়াকিন যদি থাকতো, তাহলে আল্লাহর নবীর শান মান ইজ্জত রক্ষা করবার জন্য যারা ময়দানে নেমেছিল তাদেরকে রাতের আধারে নির্বিচারে হত্যা করে খুন করে দম্ভ ভরে আবার সংসদে দাঁড়িয়ে উপহাস করা, রং মেখে শুয়েছিল এই কথা বলে উপহাস করার হিম্মত হতো না। যদি মৃত্যুবরণ করতে হবে এই কথার বিশ্বাস থাকতো, তাহলে ২০১৮ সালের ছোট্ট ছোট্ট বাচ্চা এবং বাচ্চারা যে নিরাপদ সড়ক এর আবদারে রাস্তায় নেমেছিল, তাদেরকে নিজের দলীয় কর্মী দিয়ে ধর্ষণ করিয়ে মা বাবার মনে ভীতির সঞ্চার করে আন্দোলন স্তব্ধ করবার পায়তারা কষত না। ১,০০০, ১,৫০০, ২,০০০-এর কাছাকাছি মানুষকে হত্যা করে ১৪-১৫,০০০ মানুষকে পঙ্গু আর আহত করে হসপিটালের বেডে কাতরানো অবস্থায় ফেলে রাখত না। এই সবগুলো কেন করেছে? কারণ মৃত্যুবরণ করতে হবে এ কথার বিশ্বাস নাই। বিশ্বাস আছে মানে আছে, কিন্তু বিশ্বাসটা স্মরণে নাই। এটা মনে করে না যে আজকে মরতে হবে। ভাবখানা এই যে আজরাইল আলাইহিস সালামের সাথে একটা চুক্তি হয়ে গেছে অলরেডি, যে ৯০ বছরের আগে আজরাইল আলাইহিস সালাম আসবেন না, সাক্ষাৎ করবেন না। বুঝেন নাই মনে হয়? প্রিয় উপস্থিতি, এই দেশে শুধু বৃদ্ধরাই তো মারা যায়, তাই না? এদেশে কখনো যুবক মারা যায়নি, যুবতী মারা যায় না, কোনো শিশু, কোনো বাচ্চা, কোনো কিশোর কখনো মারা যায় না। কি বলেন আপনারা? এদেশে শুধু বৃদ্ধরাই মারা যায়। তাহলে কে আমাকে আপনাকে ধোঁকা দিয়ে রেখেছে যে আমি আর আপনি ৮০-৯০ বছর ১০০ বছর পর্যন্ত পুরো করতে পারবো? মেরে মুহতারাম দোস্ত, এজন্য নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি মৃত্যুকে দৈনিক ২০ বার স্মরণ করে, কমপক্ষে কয়বার? মৃত্যুর কথা মনে করে ২০ বার। আজকে আমাকে চলে যাওয়া লাগতে পারে, কিছুক্ষণ পরে আমার ডাক আসতে পারে, আজকে রাতটা হয়তো আমি পার করতে পারবো না, সকালের আগেই আমাকে ডেকে নিয়ে যেতে পারে। যখন চলে যাব, ঘর বাড়ি, আত্মীয় স্বজন, মিল, ফ্যাক্টরি, জমি জমা, ক্ষমতা এবং ডিগ্রি, এগুলো কোনো কিছুই সাথে যাবে না। শুধু যাবে আমার ৩ প্রস্থ বা ৫ প্রস্থ কাপড়। এমন জামা পরে যাব যেই জামার মধ্যে নেওয়ার কোনো সিস্টেম নাই, কোনো পকেটের ব্যবস্থা নাই। আমাকে গরম পানি দিয়ে ধোয়াবে,
মাছি আসবে, মুখের উপরে বসবে, মানুষ তাড়িয়ে দিবে, চারিদিকে মানুষ কানবে, আত্মীয় স্বজন কানবে, দূর দরাজ থেকে ভাই বেরাদররা, বন্ধু বান্ধবরা আসবে, একবার দেখে যাবে। এতদিন এসে জিজ্ঞেস করতো অমুক ভাই কোথায়, নাম ধরে বলতো, আজকে এসে বলবে লাশটা কোথায়। এখনো জমিনের নিচে যায় নাই, নামটা চেঞ্জ হয়ে গেছে। এখনো মাটির নিচে যায় নাই, এখনই নামটা পরিবর্তন হয়ে গেছে। এতদিন অমুক ভাই, হাবিব ভাই, তমুক ভাই বলে বলে ডাকতো, এখন এসে জিজ্ঞেস করবে অমুকের লাশটা কোথায়, লাশ কোন ঘরে, বলে কি বলে না, নামটা চেঞ্জ হয়ে যাবে। বড়ই পাতা দিয়ে সুন্দর করে গরম পানি করে আমাকে ধোয়ানো হবে, একটু এইভাবে কাত করো, একটু ওইভাবে কাত করো, অস্বস্তি লাগছে, কথাও বলতে পারবো না। ধোয়ানোর পরে আমাকে মুছিয়ে আবার কাফন পরিয়ে শুয়ে রাখা হবে। মানুষজন আসবে, কেউ চোখের পানি মুছবে, আবার কেউ দোয়া করবে, আবার কেউ এমনি চলে যাবে। আমার নামাজের জানাজা সকলে পড়বে, আমার জানাজার নামাজ সকলে পড়বে। তারপরে কাঁধে করে নিয়ে কবরে নিয়ে যাওয়া হবে। কবরটা সাধারণত এমন জায়গায় হয় যেই জায়গাটার প্রয়োজন এলাকাবাসী এবং নিজেদের আত্মীয় স্বজন অনুভব করে না। আমার বানানো বাড়ি, আমার বানানো আঙিনা এবং উঠোন, এই সামনের সুন্দর জায়গাটা, লনটা, যে জায়গাটাকে আমি বড় পছন্দ করতাম, বিকেলে বা অবসরে ওখানে বসে একটু আনন্দ নিতাম, মুড ফ্রেশ করতাম। সুন্দর বাগানটাকে দেখবার জন্য জানালা খুলে বারান্দার মধ্যে এসে বসে বসে নয়নাভিরাম সেই দৃশ্যটা দেখতাম। যেই জায়গাটা আমার কাছে সবচেয়ে প্রিয় ছিল, বাড়ির সামনের জায়গা, ওই জায়গাটায় আমার জন্য জায়গা বরাদ্দ হবে না। কেউ যদি বলে ওনার এই জায়গাটা বড় পছন্দ ছিল, চলো এই জায়গাতেই দাফন করি। মানুষজন বাসায় ঢুকবে, আসবে, যাবে, পাশে দেখবে, একটু সালাম করে যাবে, একটু দোয়া পড়ে যাবে, একটু তিলাওয়াত করে বকশিশ করে যাবে, এখানে দিই। সাথে সাথে আত্মীয় স্বজনের মধ্যে, ওয়ারিসদের মধ্যে দেখবেন বেঁধে গেছে, গন্ডগোল লেগে গেছে। এতক্ষণ চোখের পানি পড়ছিল, হঠাৎ চোখের পানি দেখবেন শুকিয়ে গেছে, আর আলোচনা শুরু হয়ে গেছে, পাগল নাকি, এখানে কবর দেয় নাকি, দুনিয়াতে কেউ এরকম জায়গায় কবর দেয় নাকি, ওরা তাই ভয় পাইব, বাচ্চারা ভয় পাবে, এখানে দেওয়া যায় নাকি। আরেকজন বলবে এটা কত দামি জায়গা, এই জায়গাতে তো এই হবে সেই হবে, ভবিষ্যতে জায়গা ভাগ হওয়ার পরে এখানে একজন বাড়ি করবে, এখানে একটা কবর থাকলে বাড়িটা কিভাবে করবে। একটু আগে যে জমিটা আমার ছিল আমি মনে করতাম আমার, যে বাড়িটা আমার ছিল আমি মনে করতাম আমার, রূহটা চলে যাবার সাথে সাথে এখন এটা অন্যের হয়ে গেছে। আমার পালা বাবুরাই, তারা আমাকে বাড়ির সামনের সবচেয়ে ক্রিম জায়গাটা দিতে রাজি নয়। मौत जिस दिन आ गई दुनिया की दौलत क्या हुई, मौत जिस दिन आ गई दुनिया की दौलत क्या हुई, रूह तन से उड़ गई मुर्दा की हालत क्या हुई, रूह तन से उड़ गई मुर्दा की हालत क्या हुई। कैसे कैसे ताजदारा बादशाह चल गए, वो खजीने बाला खाने शान शौकत क्या हुई, वो खजाना बाला खाना शान शौकत क्या हुई। कैसी कैसी खूबसूरत रानियां शाहजादियां तन बदन सब गल गए हैं, शक्ल सूरत क्या हुई। যে ব্যক্তি দৈনিক 20 বার কল্পনা করে আজকে আমাকে যাওয়া লাগতে পারে, আমার কত কাজ পড়ে আছে, কত ওসিয়ত বাকি আছে, কত নসিহত বাকি আছে, অমুককে তমুককে কত কিছু বোঝানোর বাকি আছে, দিক নির্দেশনা বাকি আছে, অমুক টাকা পায়, অমুকের কাছে আমি পাই, ওয়ারিসদেরকে এগুলো বলে যাওয়া দরকার।
নামাজটা জীবনে এরকম সুন্দর করে পড়তে পারি নাই, যেই নামাজের শুরু থেকে শেষ পর্যন্ত পুরাটুকু শুধু আল্লাহ আল্লাহ ছিলেন, যে নামাজের ভিতরে দুনিয়ার কিছু ঢুকে নাই, দোকান ঢুকে নাই, বাড়ি ঢুকে নাই, আত্মীয় স্বজন ঢুকে নাই, চাকরি বাকরি ঢুকে নাই, বইপত্র ঢুকে নাই, অন্য কিছু ঢুকে নাই, শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত শুধু আল্লাহ আল্লাহ একজনই ছিলেন, কোনো দিকে দৃষ্টি যায় নাই। এই রকম নামাজ তালাশ করলে দেখা যায় গোটা জীবনে একটা নামাজ বের করাও বড় কঠিন হয়ে পড়ে। একটা নামাজও তো আমার এমন হয় নাই যে নামাজটা মাবুদের সামনে পেশ করতে পারি, হায়রে আমার কত কাজ বাকি, আজকে যদি হঠাৎ ডেকে নিয়ে যায় কি বিপদে পড়বো, একটু নামাজটা সুন্দর করে পড়ি। যে ব্যক্তি প্রত্যেক দিন 20 বার মৃত্যুর স্মরণ করে, স্মরণের মাঝে আনতে থাকে মারা গেলে কি হতে পারে, আমাকে নিয়ে কবরে রেখে আসা হবে, শক্ত বিছানায় ঘুম আসতো না, এজন্য নরম গদিওয়ালা বিছানার দরকার পড়তো, এখন মাটির মধ্যে শুইয়ে দিয়েছে, শক্ত মাটি, তার ভিতরে আবার এবড়ো থেবড়ো কিছু কিছু নুড়িও আছে, যেগুলোর কারণে পিঠে কেমন যেন কষ্ট লাগে। শুইয়ে দেওয়ার পরে আমার উপরে বাঁশ দিয়ে দেওয়া হবে, চাটাই দিয়ে দেওয়া হবে, এরপরে সকলে মাটি দিয়ে সুন্দর করে লেপে একটু দোয়া করে নিয়ে চলে যাবে। আমি যাওয়ার পরে নির্জন ওই ঘরে ফেরেশতা আসবে, ফেরেশতা এসে যে প্রশ্নগুলো করবে সেই প্রশ্নের উত্তর দিতে পারবো কি পারবো না, প্রস্তুতি নিয়েছি কি নেই নাই। কবরের ফিকির করে, কবরের প্রথম রাতটা আমার কেমন হবে। আমাদের বাচ্চারা 31st নাইট উদযাপন করে, সামনে 14ই ফেব্রুয়ারি আসতেছে, কি পরিমাণ গুনাহ হবে। উম্মতের কত মানুষের সতীত্ব যাবে, কত মানুষ জিনার কাজের ভিতরে লেগে যাবে। বাঁচানোর জন্য কোন রকমের ব্যবস্থাপনা আমরা নিয়েছি কিনা আমাদের কোনো হিসাব নাই। আজকে যদি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিন্দা থাকতেন, উম্মতের এই অবস্থা দেখতেন, কেমন অস্থির হতেন। মেরে মুহতারাম দোস্ত, কত মানুষের জীবন যাবে, ঈমান যাবে, কত জনের জীবনের সবচেয়ে দামি সম্পদটা নষ্ট হবে, কতজন মাওলাকে নারাজ করবে। যদি একটু চিন্তা করতে হয়, রে অ্যাক্সিডেন্ট হয়ে তো যে কোনো সময় মারা যেতে পারি, যে রাতটা বড় আনন্দে কাটাবার নিয়ত করেছিলাম, সেই রাতটা আমি কবরের মধ্যে, আমার পাশে আর কেউ নাই, কেউ আসে না, কেমন রাতটা হবে আমার। 31st নাইট উদযাপন করবার জন্য মানুষ কত প্রস্তুতি নেয়, যদি একটু ভাবতো কবরের ফার্স্ট নাইটটা আমার কেমন হবে, খোদার কসম কখনোই সমস্ত কাজে লাগতো না। আল্লাহ মাবুদ বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রাণী মাত্রকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করা লাগবে। মরণ কারোর জন্য বড় আনন্দের হবে, বড় স্বাদের হবে, বড় মজার হবে, বড় তৃপ্তির হবে, কারোর জন্য বড় বিস্বাদের হবে, বড় কষ্টের হবে, বড় দুর্ভোগের হবে, বড় অপমান আর লাঞ্ছনার হবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে ইরশাদ করেন, ইন্নাকুম তুবআসুনা কামা তামুতুন, তোমাদের হাসর তেমন হবে যেমন তোমাদের মরণ হবে। ওয়া ইন্নাকুম তামুতুনা কামা তাঈশুন, মরণটাও তেমন হবে জীবনটা যেমন হবে। জীবনটা যদি নেককারের হয়, মরণটা নেককারের হবে, হাসরটাও নেককারের হবে। জীবন যদি আল্লাহর নাফরমানের হয়, বদকারের হয়,
মরণটাও তেমন হবে, হাসরটাও বড় ভয়ঙ্কর হবে। রব্বুল আলামিন দ্বিতীয় কথা ইরশাদ করলেন, ওয়া ইন্নাকুম তুওয়াফাউনা উজুরাকুম ইয়াউমাল কিয়ামাহ। মৃত্যুকে সব সময় সামনে রেখো, কারণ এই জীবন জীবন নয়, আসল জীবন আখিরাতের জীবন। যেই জীবনের এক মুহূর্ত এক মিনিটের নিশ্চয়তা নাই, সে জীবন আবার কিসের জীবন? জীবন তো সেটাই যেটার শুরু আছে শেষ নাই। খালিদিনা ফিহা, চিরকাল থাকবে, কোনোদিন মরণ আসবে না। তাহলে দুনিয়াতে কেন পাঠানো হলো? পাঠানো হয়েছে কাজ করার জন্য। মানুষ ইংল্যান্ডে যায়, আমেরিকায় যায়, সৌদি আরব যায়, কুয়েত কাতারে যায়, ফ্রান্সে যায়, জার্মানিতে যায়, ইটালিতে যায়, অস্ট্রেলিয়াতে যায়, প্রবাসে যায়। যায় কিনা? প্রবাসে যায়। কেন যায়? ওখানে যাওয়ার পরে যদি কোনো ব্যক্তি ওখানকার চোখ ধাঁধানো শপিং মল, দামি দামি আলিশান অট্টালিকা, মাখনের মতো রাস্তা, দামি দামি গাড়ি, আরামায়েশের ছড়াছড়ি, এই সব কিছু দেখে এখান থেকে দেশ থেকে যা কিছু চলার জন্য পুঁজি টুজি নিয়ে গিয়েছিল, ওখানে গিয়ে সব উড়িয়ে টুড়িয়ে 7 স্টার হোটেল, 5 স্টার হোটেল, বাংলাদেশে তো 7 স্টার নাই, তো ওখানে পাওয়া গেছে, তাই 7 স্টার হোটেলে খুব মৌজ ফুর্তি করে আনন্দ করে এভাবে সেভাবে টাকা পয়সা কিছু ইয়ে করে উড়িয়ে চলে আসলো। দেশে কোনো টাকা পাঠায় নেই। বাড়ি থেকে যে ধার কর্জ করে নিয়ে গিয়েছিল সেগুলাও শোধ করার কোনো, ওই পুঁজিগুলাকেও সে কি করে নাই, ফেরত দেয় নাই। ওই পুঁজিগুলাকেও সে নষ্ট করেছে, উড়িয়েছে। যখন ভিসার মেয়াদটা শেষ হবে, 5 বছর বা 10 বছর, ফিরে আসার সময় হবে, আত্মীয় স্বজন শত শত গাড়ি টাড়ি নিয়ে এয়ারপোর্টে উপস্থিত হবে। কি বলেন? একটা টাকা ওখান থেকে পাঠায়নি, এখানে কোনো বাড়িও করেনি, এখানে কোনো জমিও কেনেনি, এখানে কোনো ব্যবস্থাই করে নাই। এখন ভিসার মেয়াদ শেষ হয়ে গেছে, ইমিগ্রেশন কর্তৃপক্ষ কি করেছে? ঘাটটা ধরে বের করে দিয়েছে। আমেরিকা থেকে, ব্রিটেন থেকে বের করে দিয়েছে, ফ্রান্স থেকে এখন বের করে দিয়েছে। এখন আর থাকতে পারছে না। যে দেখছেন না, দাদাদেরকে শিকল পরিয়ে, হাতে হাত করা, পায়ে শিকল পরিয়ে, খালি হাতে প্লেনে উঠাইয়া ট্রাম্প সাহেব পাঠায় দিছে। দেখেন নাই মনে হয়? আরে সীমান্তের ওপারেই তো। আমাদের দেশের আলেম ওলামাদেরকে শিকল পরাও। হ্যাঁ, তোমার পদলেহী সরকারকে দিয়ে আলেম ওলামার পায়ে শিকল পরাও, হাতে বেড়ি পরাও, তাই না? দেখো আল্লাহ পাক কিভাবে তোমাদের লোকদেরকে পায়ে আর হাতে বেড়ি পড়াইয়া বেইজ্জত করে সারা পৃথিবীর সামনে লাথি খাওয়াইয়া পাঠায় দেয়। দেখো দেখো, কাকে খুশি করার জন্য করেছিল এগুলা বলেন তো? আলেম ওলামাদেরকে গ্রেপ্তার করে, তাও রমজান মাসটার পরোয়া করেনি। আপনি কল্পনা করতে পারেন? রমজান মাস, যেই মাসে তো সত্যিকারের অপরাধীকেও অনেকে ছাড় দিয়ে দেয়, ঈদের আগ দিয়ে কিছু ঢালাও মাফ করে, করে কি করে না? সেখানে নিরপরাধ দেশের সূর্য সন্তান আলেম ওলামাকে ধরে ধরে গ্রেপ্তার করে নির্যাতন নিপীড়ন করেছে, অপমানিত লাঞ্ছিত করেছে। আর সারা রমজান কেমন বদদোয়াটা পেয়েছে, এটা নিজের চোখে না দেখলে, কানে না শুনলে কল্পনাই করতে পারবেন না। এই যে একটু আগে আমার ভাই মাওলানা সাখাওয়াত হোসেন রাজি, মুফতি সাখাওয়াত হোসেন রাজি সাহেব ছিলেন, বয়ান করেছেন, একসাথেই ছিলাম আমরা রুমে, পাশাপাশি। ভিতরে থাকা অবস্থায় একটা মেয়ে হয়েছে, মেয়ের মুখটা 1.5 বছর 2 বছর যাবত দেখতে পায় নাই। বাবা মারা গেছে, মা মারা গেছে, আত্মীয় স্বজন মারা গেছে, শেষ দেখাটা দেখতে পায় নাই। যারা বঞ্চিত করেছিল, যারা এই নির্যাতন করেছিল, তারা আছে তো মাশাআল্লাহ ইজ্জতের সাথে। কি বলেন আপনারা? বাটি চালান দিয়ে খুঁজে পাওয়া যাচ্ছে না। ইন্নাহুম ইয়াকিদুনা কাইদা ওয়া আকিদু কাইদা
ফামাহিলিল কাফিরিনা আমহিলহুম রুয়াইদা। মাওলা বলেন ওরাও চক্রান্ত করে, প্ল্যান করে, ষড়যন্ত্র করে, ফাঁদ পাতে, আমিও প্ল্যান করি। ওরা জানে না ওদের এই প্ল্যানগুলো আমার মাস্টার প্ল্যানের অংশ। আমি উঠাই 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 উঠাই, একটা গ্লাসকে আপনি এতটুক উপর থেকে ছেড়ে দিলে ভাঙবে ঠিকই, কাঁচের গ্লাস ভাঙবে, কিন্তু টুকরো গুলাকে ধরে আপনি কি করতে পারবেন? ফেলতে পারবেন, ঠিক কিনা? একতলা উঠাইলেন, 2 তলা উঠাইলেন, 3 তলায় উঠাইলেন, 4 তলায় উঠাইলেন, 5 তলা, 6 তলা, 7 তলা, 8 তলা, 9 তলা, 10 তলার উপরে উঠেছে গ্লাস। গ্লাস সে কি খুশি, আমি 10 তলায় উঠে গেছি, আমাকে আর পাই কি? আরো আবার 2018 তাহাজ্জুদে নির্বাচন করে তারপরে আবার 11 তলা, 12 তলা, 13 তলা, 14 তলা, 15 তলা উঠে গেল। বুঝলেন? 15 তলা উঠে গেছে, অনেক উঠছে না? ওঠার পরে এইবার গ্লাসটাকে 15 তলার উপর থেকে যদি ছেড়ে দেওয়া হয়, গ্লাসের কোনো কিছু খুঁজে পাওয়া যাবে? ইন্নাল্লাহা ইউমহিলু ওয়া লা ইউহমিল, আল্লাহ ছাড় দেন, ছেড়ে দেন না। ছাড় দেন, ছেড়ে দেন না। এখন একটা একটা করে বের হইতেছে 2 নম্বর ডিগ্রি, 2 নম্বর পিএইচডি। গাট্টি বাইন্দা পিএইচডির কোনো কাজ আসলো না, দাম হইল না। একে একে সব বের হইতেছে। মেরে মোহতারাম দোস্ত, আজিজ ও বুজুর্গ, উঠাইতে 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 এমন উপরে নিয়ে ছাড়ছে, এখন আর খুঁজে পাওয়া যাচ্ছে না, ঠিক কিনা? কাপটার মতো, কাসিমের মতো মাঝে মাঝে এরম করে ফেসবুকের ভিতরে টুনুক করে মাথাটা উঠায় কয়, আগেই ভালো ছিলাম, পুনুক। এই স্বাধীনতা কি চেয়েছিলাম, পুনুক। চট করে ঢুকে পড়বো, বুঝলেন? আরে আপা, আপনি চট করে ঢুকবেন কেন? আমরা লাল গালিচা দিয়ে ইস্তেকবাল করে আপনাকে নিয়ে আসবো। আমরা অপেক্ষার প্রহর গুনছি, কবে আপনি তাশরিফ আনবেন। আমরা সবাই মিলে আপনাকে নিয়ে আসবো। আপনি বানাইছেন না আয়না ঘর, সেগুলো রেডি আছে, আসেন না, আসেন। আপনার খেদমতের জন্য আয়না ঘর অ্যাট ইউর সার্ভিস। আসেন, আয়না ঘর রেডি আছে আপনার জন্য, আসেন। উনি অপেক্ষা করছে, আয়না ঘর আপনার খেদমত করবে। বুঝলেন? মনে হয় আপনাকে চট করে আসতে হবে কেন? আল্লাহ পাক সহি বুঝ দান করেন বলি আমি। ওই যে ওখানে পাঠিয়েছে, বললাম যে প্রবাস জীবনে 10 বছর 15 বছর কাটিয়ে এসেছে, 5 বছর কাটিয়ে এসেছে, একটা টাকা দেশে জমা করে নাই, দেশে পাঠায় নাই। ভিসার মেয়াদ শেষ হয়ে গেছে, এক্সটেনশন হয় নাই, ঘাটটা ধরে পাঠায় দিছে। এখন এখানে আসার পরে সবাই মাথায় তুলে রাখবে। কি বলেন আপনি? কি করবে? হ্যাঁ, আসার পরে কেউ আমার টেহা কই, আমার টেহা কই, আমার টেহা কই, জমি বেচে টেহা দিছিলাম, তোর হেঁটে কই, হেঁটে দে, হেঁটে দে, হেঁটে দে, হেঁটে দে। পাওনাদারের সব লাইন লেগে যাবে, ঠিক কিনা? না দিতে পারলে কেউ আমগো পাওনা দেয় না, টাকা না দিতে পারলে জেলে যা, ফলাফল হলো জেল, ঠিক কিনা? আরেকজন গেছে ওইখানে, যাওয়ার পরে চিন্তা করে এখানে তো অনেক কিছু আছে, সুন্দর সুন্দর জিনিস, আমি তো এগুলার জন্য আসি নাই, আমার তো এখানে ডলার আর পাউন্ড দরকার, ইউরো দরকার। আমি এখানে আসছি আরামায়েশের জন্য নয়, আমোদ ফুর্তির জন্য নয়, খেলতামাশার জন্য নয়, আমার প্রতিটা মিনিট অনেক দামি। এজন্য যাওয়ার পরে যখন কোনো ইঞ্জিনিয়ার সাহেব, ডাক্তার সাহেব, বড় মাস্টার্স ডিগ্রি হোল্ডার, পিএইচডি ডিগ্রি হোল্ডার যাওয়ার পরে নিজের সম্মান অনুযায়ী প্রথমেই অনেক সময় চাকরি পায় না। চাকরি না পেলেও থেমে থাকে না, পেট্রোল পাম্পে তেল ভরে, ডিশ ক্লিন করে, ওয়েটারের কাজ করে, বাবুর্চির কাজ করে, যে কোনো কিছু করে আমাকে আর্ন করতে হবে, মান মর্যাদার দিকে তাকায় না। আস্তে আস্তে চলতে চলতে কিছুদিন পরে গিয়ে তার সম্মান অনুযায়ী চাকরি পায়, ঠিক কিনা? তাও বেকার সময় কাটায় না, সময়গুলাকে কাজে লাগায়, ডলার পাউন্ড যা কামায় তা দিয়ে নামমাত্র যতটুকু তার দরকার ততটুকু খরচ করে, বাকি টাকাগুলোকে পাঠিয়ে দেয় বাড়িতে। বাড়িতে টাকাগুলো আসে, তার নামে জমির পর জমি কেনা হচ্ছে। সিলেট শহরের মধ্যে বিশাল মার্কেট কিনে ফেলা হয়েছে তার টাকা দিয়ে।
বাড়ি কয়েকটা করে ফেলা হয়েছে, টাকা ওইখান থেকে পাঠায় আর এখানে জমে। সে ওখানে যাওয়ার পরে নিজের বাড়িকে ভুলে না, ওখানে গিয়ে ওখানকার আলো ঝলমলে শহর দেখে পাগল হয়ে মাতোয়ারা হয়ে নিজের টার্গেটকে ভুলে যায় না, ঠিক কিনা? এরকম ব্যক্তি যখন আসবে, সিলেট এয়ারপোর্ট পর্যন্ত লাইন লেগে যাবে, ডজনের উপরে গাড়ি যাবে তাকে আনার জন্য। লাগে তো একটা গাড়ি, আনতে যাবে তাকে ডজনের উপরে গাড়ি, গিয়ে মাথায় করে সবাই নিয়ে আসবে, বাড়ি ঘরগুলা দেখতে থাকবে, মার্কেটগুলো থেকে আয় হতে থাকবে, আরামায় এসে জীবন পার করে দিবে, টেরও পাবে না কিভাবে জীবন কাটলো, ঠিক কিনা? মানুষ সবাই সম্মান করে, একজন সমাজের সম্মানিত ব্যক্তি, সকলের বিপদ আপদে পাশে দাঁড়ায়, টাকা পয়সা আছে সকলের জন্য সে করে। একটা পর্যায়ে মানুষজন বলবে, কোনো হিরোইন চেয়ার বাটপারকে আমরা জনপ্রতিনিধি হিসেবে দেখতে চাই না, আমাদের জনপ্রতিনিধি হিসেবে এমপি সাহেব হিসেবে আমরা আপনাকে দেখতে চাই। সম্মানের সাথে উপরে চলে যাবে, দিন দিন উন্নতি হবে। মুসাফির যেখানেই যাক না কেন তার বাড়িকে কখনো ভুলে যায় না। মুসাফির হার কুজা বাসাদ ওয়াতন রা ইয়াদ মি দারাদ, চুবুলবুল দার কফস মানাদ, চমন রা ইয়াদ মি দারাদ, চুবুলবুল দার কফস মানাদ, চমন রা ইয়াদ মি দারাদ। মুসাফির যেখানেই থাকুক না কেন, প্রবাস জীবনে যখন কেউ কাটায়, সে তার আবাসকে, তার আসল বাড়িকে ভুলে যায় না, সে তার নিজের বাড়ির ফিকির করতে থাকে। যেমনি ভাবে সোনার খাঁচায়ও যদি বুলবুল পাখিকে আপনি বন্দি করে রেখে দেন, খাঁচাটা সোনার, সকাল বিকাল খাবার দাবার তাকে দেন আপনি, আরামে সবকিছু সে আছে, কোনো কষ্ট তার করা লাগে না। যতই সোনার খাঁচার হোক না কেন, তার মনটা খাঁচায় থাকে না, মনটা পড়ে থাকে তার বাড়ি বাগানে, ঠিক কিনা? বনে জঙ্গলে বাগানের মধ্যে তার মন পড়ে থাকে, ওটা তার বাড়ি। মেরে মুহতারাম দোস্ত, আজিজ ও বুজুর্গ, দুনিয়াতে রব্বুল আলামিন আমাকে আপনাকে পাঠিয়েছেন চিরস্থায়ীভাবে থাকার জন্য না, পাঠিয়েছেন আমাকে আপনাকে কাজ করার জন্য। আমাদের আসল বাড়ি, যেই বাড়ি থেকে আমরা এসেছি জান্নাত, সেই জান্নাতে আবার ফিরে যাবার জন্যে। আমাদের আদি বাড়ি হলো জান্নাত। আদি বাড়ি কোনটা? আসতে বলি, কোনটা? জান্নাত। মানুষ তার পরিচয় দেয়, নিজের পরিচয় দেয় বাবার বাড়ির পরিচয়ে। বলেন না কেন? বাবার বাড়ি যদি বিশ্বনাথ হয় তাহলে কয় আমার বাড়ি বিশ্বনাথ। বাবার বাড়ি যদি গোলাপগঞ্জ হয় তো বলে আমার বাড়ি গোলাপগঞ্জ। হয়নি? বাবার বাড়ি যদি ডাকা হয় তো হয় আমার বাড়ি হইল ডাকা। হয়নি? সাদাগুলা এবং কালোগুলা কি? সাদাগুলা কিয়ামতের দিন উজ্জ্বল মুখী হয়ে আসবে, তোমার নীতির উপরে থাকবে, আমার দেওয়া নীতির উপরে থাকবে, পুরস্কার প্রাপ্ত হবে, আবার জান্নাতে আসবে। এরা হলো সাদা। আর যেগুলোকে কালো দেখতে পাচ্ছ, এগুলো হলো আমার দেওয়া নীতি, তোমার নীতির উপরে তারা থাকবে না, নবীর নীতির উপরে থাকবে না, নিজের মন মতো জীবন চালাবে, তারপরে তাদেরকে যেতে হবে আমার শাস্তির জায়গা জাহান্নামে। মাওলানা পাক ওখান থেকে বের করলেন, বের করে তারপরে পাঠিয়ে দিলেন রূহ জগতে। রূহ জগৎ থেকে আসলাম মায়ের উদর জগতে, পেটের জগতে, তারপরে আসলাম এখানে বিশ্ব জগতে, এখান থেকে আবার চলে যাব সামনে বারজাখের জগতে, সেখান থেকে যাব হাসরের ময়দানে, ময়দানে মাহশার থেকে যাব ইনশাআল্লাহ নিজের বাবার বাড়ি, চির সুখের বাড়ি, আল্লাহর মেহমান খানা জান্নাতে ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের কাউকে জাহান্নামী না বানাক, আমিন। তো আমাদের জন্ম বাই বর্ণ আমরা কোথাকার? আরে জান্নাতি। ওখান থেকে এসেছি এখানে প্রবাস জীবন। কেন পাঠিয়েছেন মাওলা? লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, যেন সকলের সামনে পরীক্ষা নিয়ে দেখিয়ে দিতে পারেন, উনি তো জানেনই ফলাফল, সকলকে যেন দেখিয়ে দিতে পারেন যে তোমাদের মধ্যে কে সাকসেসফুল হয়ে আসে, ভালো আমল নিয়ে আসে। এটা করার জন্য এখানে পাঠিয়েছেন। কেউ এসেছে 10 বছরের, কেউ 15, কেউ 20, কেউ 30, কেউ 40, কেউ 50, কেউ 60, কেউ 70, কেউ 90, কেউ 95, কেউ 100, কেউ আরো বেশি ভিসা নিয়ে এখানে এসেছি। কে কয়দিনের ভিসা নিয়ে এসেছি এটা কে জানেন?
কাজের জন্য পাঠানো হয়েছে। ওই যে আমেরিকাতে প্রবাস জীবনে যে দুই ভদ্রলোক গেল, একজন ওখানে গিয়ে নাজ নিয়ামত দেখে, ভালো ভালো জিনিস দেখে পাগল হয়ে গেল, তার নিজের বাড়ির কথা সে ভুলে গেল, তার পরিণতি হলো জেলখানা। এখানে আসার পরে যদি মাবুদের দেওয়ার দায়িত্বটা ভুলে যায়, নিজের কাজটা ভুলে যায়, কেন পাঠিয়েছিলেন মাবুদ? সূরাতুদ দারিয়াতের 56 নম্বর আয়াতে আমাদেরকে জানিয়ে দিয়েছেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। জিন এবং ইনসানকে আমি তৈরি করেছি শুধুমাত্র আমি আল্লাহর ইবাদতের জন্য, শুধু আমার ইবাদতের জন্য তৈরি করেছি, অন্য কোনো উদ্দেশ্যে তৈরি করি নাই। সারাদিন তাহলে কি মসজিদে বসে থাকবো নাকি? না, মাওলানা পাকের দেওয়া নির্দেশনা অনুযায়ী জীবনের যেই কাজটাই হবে সেটাই মাওলার গোলামি হবে, ইবাদত হবে। কিভাবে কোন কাজ ইবাদত হবে তার জন্য মাওলা স্যাম্পল পাঠিয়ে দিয়েছেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নবীর তরিকা অনুযায়ী যদি কারো ওয়াশরুমে যাতায়াত হয় পুরো সময়টুকু ইবাদত। নবীর তরিকা অনুযায়ী যদি নাকি খাওয়া দাওয়া হয় ওই খাওয়া দাওয়াও ইবাদত। নবীর তরিকা অনুযায়ী যদি ঘুম হয় সেটাও ইবাদত। নবীর তরিকা অনুযায়ী যদি ক্ষেত খামার হয় সেটাও ইবাদত। নবীর তরিকা অনুযায়ী যদি ব্যবসা বাণিজ্য করে এই ব্যবসা বাণিজ্যের সময়টুকুও ইবাদত। নবীর তরিকা অনুযায়ী যদি রাষ্ট্র পরিচালনা করে রাষ্ট্র পরিচালনাও ইবাদত। শুধু ইবাদত নয়, বিশাল মহান ইবাদত। এত বড় ইবাদত, এত বড় ইবাদত। সহিহ বুখারীর মধ্যে সাইয়্যিদুনা হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস এসেছে, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, কিয়ামতের দিন যেদিন মাওলার ছায়া ছাড়া অর্থাৎ আল্লাহর আরশের ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না, সেদিন মাওলায়ে পাক 7 ক্যাটাগরির মানুষকে তার আরশের ছায়া তলে জায়গা দিবেন, আশ্রয় দিবেন। তোর মধ্যে 1 নম্বর ওলি গৌস, কত বড় বুজুর্গ আল্লাহওয়ালা আবদাল এনারা নন। 1 নম্বর হলেন আল ইমামুল আদিল আস সুলতানুল আদল, ন্যায়পরায়ণ শাসনকর্তা, ন্যায়পরায়ণ সমাজপতি, ন্যায়পরায়ণ রাষ্ট্রপতি, ন্যায়পরায়ণ প্রধানমন্ত্রী, ন্যায়পরায়ণ বিচারপতি, ন্যায়পরায়ণ চেয়ারম্যান মেম্বার, ন্যায়পরায়ণ ডিসি এসপি, ন্যায়পরায়ণ আইজি, যাকে মাওলা কর্তৃত্ব দিয়েছেন, ক্ষমতা দিয়েছেন, তার ক্ষমতার পরিসরে যদি সে ইনসাফ করে, মাওলার তরিকা, মাওলার দিক নির্দেশনা অনুযায়ী, আল্লাহর হুকুম অনুযায়ী, নবীর তরিকা অনুযায়ী যদি চালায়, তার জন্য আরশের ছায়াতলে 1 নম্বরে জায়গা দেওয়া হবে। আর নবীর তরিকা বাদ দিয়ে যদি কেউ রোজাও রাখে তাও সওয়াব হবে না। নবীর তরিকা হলো সূর্য অস্ত যাওয়ার সাথে সাথে কি করা? ইফতার করে নেওয়া। কেউ যদি বলে আমি যদি 12 ঘন্টা রোজা থাকার কারণে এত সওয়াব পাই, তাহলে আমি আজকে 15 ঘন্টা রোজা রাখি, বেশি সওয়াব পাবো। ইফতার না করে 3 ঘন্টা পরে যদি গিয়ে ইফতার করে সওয়াব পাবে না, মাকরুহ হবে, গুনাহ হবে। নবীর তরিকায় না হওয়ার কারণে গুনাহ হয়ে গেছে, ইবাদতও গুনাহ হয়ে যাবে। আর নবীর তরিকায় হলে দুনিয়ার কাজও ইবাদত হয়ে যাবে। আমাকে আপনাকে সেজন্য মাওলা পাঠিয়েছেন তার ইচ্ছা অনুযায়ী চলবার জন্য। কার ইচ্ছা? কার ইচ্ছা? এখানে যা করব কিয়ামতের দিন তার পরিপূর্ণ প্রতিদান বুঝিয়ে দেওয়া হবে। মাবুদ বললেন মৃত্যুই শেষ নয়, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক প্রাণীকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। প্রাণী মাত্রই মৃত্যুর স্বাদ আস্বাদনকারী। মৃত্যুই শেষ নয়, মৃত্যুর পরে আসল জীবনের জন্য হাজির হওয়া লাগবে কিয়ামতের ময়দানে। সেদিন দুনিয়াতে কি করেছো না করেছো তার পরিপূর্ণ প্রতিদান কড়ায় গন্ডায় বুঝিয়ে দেয়া হবে। অতএব তোমরা সাকসেস চাও, তোমরা সাফল্য চাও, কেউ ব্যর্থ হতে চাও না দুনিয়াতে। আসল সাফল্য কাকে বলে শুনে নাও। মাবুদ বলেন ফামান যুহজিহা আনিন নারি, যাকে জাহান্নামের আগুন থেকে পরিত্রাণ দিয়ে দেওয়া হলো, ওয়া উদখিলাল জান্নাতা, এবং জান্নাতে ঢুকিয়ে দেওয়া হলো, ফাকাদ ফাজ, সেই ব্যক্তি আসলে সফল কাম হয়ে গেল, সেই আসলে বিজয়ী হলো, বিজয়ের মালা তার গলাতেই চড়ল।
সুবহানাল্লাহ। তো কিয়ামতের দিন বাঁচতে মন চায়, দুনিয়াতে আমল করতে মন চায়। আল্লাহ পাক বলেন, দেখ রে, দুনিয়াতে তো আমল করতে তোদের মন চায় আমরা জানি। তুই যে বয়ান শুনতে যাস তখন মনে কয় তওবা করে ফেললাম, আজ থেকে আর কোনো গুনাহ করব না, আজ থেকে কোনোদিন নামাজ ছাড়বো না, তুমি নিয়ত করে ফেলো। কিন্তু তারপরেই তুমি আবার সেটা ভুলে যাও। কেন জানো? দুনিয়ার চাকচিক্য দিয়ে, পার্থিব জীবনের মোহ আর সৌন্দর্য দেখে তুমি কি হয়ে যাও? ভুলে যাও মৃত্যুর কথাও ভুলে যাও, আখেরাতের কথাও ভুলে যাও, নিজের করণীয় কাজটার কথাও ভুলে যাও। তাহলে দুনিয়ার যে আসবাবগুলো রয়েছে দেখে নাও, দুনিয়ার যত চাকচিক্য রয়েছে, দুনিয়ায় যত মজার জিনিস রয়েছে, দুনিয়ায় যত ইজ্জত সম্মান এবং স্বাদের জিনিস রয়েছে, শুনে নাও, এই সবগুলো হলো ধোঁকার সামান। ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। এগুলো সব কিসের সামান? ধোঁকার আসবাব। আপনারা এই এলাকাত হয় দুঃখা হয়নি, দুঃখা হয়নি, দুঃখার আসবাব। এগুলো ধোঁকার সামান। ধোঁকা কি? দেখতে যা আসলে তা না। ধোঁকা মানে কি? দেখতে যা আসলে তা না, এটাকে বলে ধোঁকা। এই দুনিয়ার যা কিছু দেখো না, এগুলো দেখতে যা আসলে তা না। একটা একটা করে উদাহরণ দেওয়া যেত, সময় নাই। হযরত শেখ হাসান জামিল সাহেব দাওয়াত বারাকাতুহু আসবেন, তিনি বয়ান করবেন, যেহেতু ওনার সময় খেয়ে দেওয়াটা আমার জন্য উচিত না, এই জন্য সংক্ষেপে আপনাদেরকে বলি, মাতাউল গুরুর কাকে বলে। মাতায়ের একটা অর্থ আছে, সেই তাহকিক এখানে সবার সামনে করতে পারবো না, কারণ মজমা মাখলুত, মুরব্বীরাও আছে, ছোট বাচ্চারাও আছে। এজন্য এখানে মাতা শব্দের আসলে অর্থটা কি সেটা আমি আপনাদের সামনে এখন বলতে পারবো না। আমাদের মা বোনদের বিশেষ সময়ে ব্যবহৃত যে একটা কাপড় থাকে, ওই জায়গাতে বিশেষ সময়ে বাঁধেন, ওই জিনিসগুলো যা লাগে যেখানে, এই ওই নাপাক কাপড়টারে কি কয়? মাতা কয় আরবিতে। আর মাতায়ের আরেকটা অর্থ হলো যে আসবাব, সামান। তো মাতাউল গুরুর মানে কি? গুরুর, গুরুরের সামান। দুনিয়ার যা কিছু দেখো না, এগুলো চাকচিক্য, এগুলো সব ধোঁকা। ধোঁকার মধ্যে পড়ো না, আমি তোমাদেরকে দেখাই দিলাম। আর এই ধোঁকায় ফেলার জন্য মহা ধোঁকাবাজ শয়তান কাজ করেই যাচ্ছে। ওয়ালা ইয়াগুররান্নাকুম বিল্লাহিল গরুর। মহা ধোঁকাবাজ যেন তোমাদেরকে আল্লাহর ব্যাপারে ধোঁকায় ফেলতে না পারে। সেই মহা ধোঁকাবাজটাকে আসতে বলেন, ইন্নাশ শাইতানা লাকুম আদুউন খাফি। আল্লাহ বলছেন না, নিশ্চয় শয়তান তোমাদের গোপন দুশমন। এটা বলছেন, কি বলছেন? ইন্নাশ শাইতানা লাকুম আদুউম মুবিন। প্রকাশ্য শত্রু, ও ঘোষণা দিয়ে তোমাদের শত্রুতার ভিতরে নামছে। আর দুনিয়ার এই আসবাবপত্রগুলা যা কিছু দেখো, দুনিয়াবী জীবনের চাকচিক্য, এগুলা হলো তার ধোঁকার সামান। সেইগুলা দিয়ে তোমাদেরকে কি করবে? জাহান্নামের দিকে নিবে, তোমার কাছ থেকে তোমাকে দূরে সরাবে। তো মাতাউল গুরুরের একটা উদাহরণ আপনাদেরকে আমি বুঝাই। মাতাউল গুরুর কাকে বলে? একবার আমার বাচ্চা অসুস্থ হয়ে হসপিটালে ভর্তি হলো, ঢাকা শিশু হাসপাতালে। তো বাচ্চা যখন ভর্তি হয়, ছোট কোলের বাবু, দুগ্ধপোষ্য শিশু, তখন তো তার মাকেও ভর্তি হওয়া লাগে, বুঝেন নাই? বাচ্চার সাথে কারে থাকা লাগে? মাকেও তো থাকা লাগে। ওয়ার্ডে থাকলে পর্দা পর্দা রক্ষা করা কঠিন, এই জন্য আমরা ক্যাবিন নিলাম, সেখানে যে কেউ সবসময় ঢুকবে না, পর্দা পর্দা রক্ষা করা যায়। তো ওখানে গেলাম। তো ওইখানকার নিয়ম ছিল, আমি জানি না এখন সেই নিয়ম আছে কিনা, ওয়ার্ডে যাতায়াতের জন্য নির্ধারিত সময়ও ছিল, এই সময়ের বাইরে ওয়ার্ডে যাওয়া যায় না। কিন্তু ক্যাবিন যদি হয় আপনার, তাহলে আপনি যে কোনো সময় যাতায়াত করতে পারেন। হসপিটাল কর্তৃপক্ষের এই অনুমতি ওখানে ছিল। তা আমি প্রায় যাই আসি, খাবার দাবার নিয়ে যাই, জিনিসপত্র নিয়ে যাই আসি, বেগম সাহেবা যা যা বলে দেন নিয়ে আসি। তো দারোয়ান যে আছে, দারোয়ানরা দেখতে দেখতে কোথায় যাবেন, অমুক ক্যাবিন, বাস কার্ড দেখে ছেড়ে দিত, আর কিছুই জিজ্ঞেস করতো না। একবার আমার বেগম সাহেবা এক ফরমায়েশ দিলেন যে ওই জিনিসটা নিয়ে আসেন। তো আমি নিয়ে আসলাম। তো আমার হাতে যে জিনিসটা আছে, খুব জৌলুসপূর্ণ, চাকচিক্যময় একটা ব্যাগ, চমৎকার, খুব সুন্দর ব্যাগ, বিদেশি শপিং ব্যাগ। তো আমি নিয়ে এসেছি। ওই লোক এত সুন্দর ব্যাগ দেখে তার মনে শয়তানি ঢুকছে।
যে তো অনেক টাকা পয়সা আছে, কিছু কয়েন দরকার। তো এখন আমাকে ডাকে, ব্যাগে কি, কোনোদিন জায়গায় নেই, সেদিন যে ব্যাগে কি। তো আমি তার চেহারা আর চাউনি দেখে বুঝলাম যে নিয়ত খারাপ হয়েছে। মানে ব্যাগে যাই থাক সে বলবে ইটস নট অ্যালাউড, এটা নেওয়া যাবে না। তো নেওয়া যাবে না বললে তখন তারা কিছু পকেটে ভিড়ে দেয় অন্যরা, তো হুজুরও মনে হয় দিবে। হুজুর যে দিবে না, 1 পয়সা যে দিবে না হুজুর, এটা তার সে কি করে না, বুঝে না। যাই হোক, কিন্তু সে দেখার জন্য এখন ব্যাগে কি। তো আমি তার এই মেঘস্বরের আওয়াজ শুনে তো আমি বললাম যে দেখেন, তো চেহারাটা ঝলমল করছে, এখনই টাকাটা পাবে। তো ব্যাগটা খুলে তাকিয়ে মুখটা কালো হয়ে গেল, আবু হাসান কমতারিরা হয়ে গেল, আমার হাতে ব্যাগটা ফিরিয়ে দিল। ঠিক আছে, যান। আসলে ওই দামি বিদেশি শপিং ব্যাগের ভিতরে ছিল আমার বাচ্চার হাগার পটি। এটা হলো মাতাউল গুরুর। আল্লাহ পাক বলতেছেন ওয়ামাল হায়াতুদ দুনিয়া, এই যে পার্থিব জীবন যেটার জন্য তুমি পাগল হয়ে গেছো না, এত এত কিছু করো, মাতাউল গুরুর, এগুলোই ধোঁকার আসবাব, কিছুই তোমার না। তোমার তো শুধু ওইটা যেটা তুমি খেয়েছো, তোমার শুধু ওইটা যেটা তুমি ব্যবহার করেছো, তোমার শুধু ওইটা যেটা তুমি আল্লাহর কাছে জমা করে দিছো, ওইখানে গিয়ে তুমি কয়েক হাজার কোটি গুণে বেশি করে পাবা। ওইটা তোমার, এছাড়া কিছুই তোমার না, সব অন্যের। আল্লাহ পাক আমাদেরকে মৃত্যুর স্মরণ করবার এবং শহীদি দরজা পাবার তৌফিক দান করেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সেই হাদিস খান আমি আপনাদের সামনে বলছি, যে ব্যক্তি প্রতিদিন কয়বার মৃত্যুকে স্মরণ করে, 20 বার স্মরণ করে, সে মারা গেলে আল্লাহ পাক তাকে শহীদের মর্যাদা দিয়ে দেন। আল্লাহ পাক আমাদের মৃত্যুকে শহীদের মৃত্যু নসিব করে দেন এবং আজকের এই মাহফিলকে আল্লাহ কবুল করেন। যে বা যারা আয়োজন করেছে আল্লাহ পাক তাদের নেক হায়াত দারাজ করেন। আমাদের প্রিয়তম কায়েস, তার আব্বাজান, আঙ্কেল এবং আরও যারা আছেন, আমাদের যে ভাই শহীদুল ইসলাম ভাই গতবার ছিলেন, কত খাটাখাটনি করেছেন, মেহনত করেছেন। দেখেন ওই কাজটা যে করে গেছে, আজকে আপনারা তার জন্য দোয়া করছেন, ঠিক কিনা? ওই যেটা করে গেছে এটা পাচ্ছে, আজকে তার জন্য আমার আপনার দিল কান্দে, দোয়া করতে মন চায়, কিছু আমল পাঠাইতে মন চায়, ঠিক কিনা? আল্লাহ পাক তাকে জান্নাতুল ফেরদাউস নসিব করেন, তার সকল ভুল ত্রুটিগুলোকে ক্ষমা করে দেন। আসেন আমরা প্রত্যেকে সূরা ইখলাস, কুল হুয়াল্লাহু আহাদ 3 বার করে পাঠ করি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে ইরশাদ করেছেন যে কোরআন শরীফে এমন একটি সূরা আছে যেটি তা'দিলু সুলুসাল কোরআন, কোরআনের 1/3 সমকক্ষ। এখন 1/3 এটা কোন দিক থেকে? মুহাদ্দিসিনে কেরাম ব্যাখ্যা করেছেন। কেউ বলেছেন এটা মজমুনের দিক থেকে, তাওহীদ, রিসালাত, আখিরাত, আর এই সূরাটায় আগাগোড়া তাওহীদ, তাই 1/3। কেউ কেউ বলেছেন সওয়াবের দিক থেকে, অর্থাৎ কেউ যদি কোরআনে কারীমের 1/3 তিলাওয়াত করে, সূরা ইখলাস একবার তিলাওয়াত করা মানে কোরআনের 1/3 তিলাওয়াত করা, তার মানে 3 বার তিলাওয়াত করা মানে যেন পুরা কোরআনের তেলাওয়াত করা, সওয়াবের দিক থেকে। হাদিস শরীফে আরেকটু এসছে, আমরা আজকে মরহুম শহীদুল ইসলামের জন্য এই 1 খতম করে কোরআনে কারীম পাঠাবার নিয়ত করলাম, তো ইনশাআল্লাহ। আরেক হাদিসের মধ্যে এসছে যে কেউ যদি সূরা ইখলাস 10 বার পাঠ করে, কয়বার? তাহলে আল্লাহ পাক তার জন্য জান্নাতে একটা প্রাসাদ আর বালাখানা বানিয়ে দেন। তো আমাদের ভাইয়ের জন্য আমরা একটা প্রাসাদ গিফট করতে পারি না? আসেন আমরা 10 বার পুরা করে ফেলি, 10 বার পড়ে ফেলি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, কুল হুয়াল্লাহু আহাদুল আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ,
الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد درود الشريف اللهم صل على سيدنا ومولانا محمد وعلى آله وصحبه وبارك وسلم اللهم لك الحمد كله ولك الشكر كله وإليك يرجع الأمر كله علانيته وسره اللهم لك الحمد إذا رضيت ولك الشكر إذا أعطيت ولك الحمد إذا قضيت ولك الحمد حين ترضى ولك الحمد قبل الرضا ولك الحمد بعد الرضا ولك الحمد أبدا أبدا اللهم صل وسلم وبارك على أحب خلقك إليك وأكرمهم لديك سيدنا ومولانا محمد وآله وصحبه كما تحب وترضى عدد ما تحب وترضى ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار পরওয়ারদিগার আলম জীবনে ইচ্ছায় অনিচ্ছায় যত গুনাহ খাতা করে ফেলেছি মাওলা সমস্ত গুনাহগুলোকে মেহেরবানি করে মাফ করে দিন আয় আল্লাহ দয়া করে মায়া করে আমাদেরকে ক্ষমা করে দিন আয় মাওলা সকল জিন্দেগান এবং মুর্দেগানকে মাফ করে দেন মাওলা রে এখানে যারা আছেন অনেকেই আছেন তাদের বাবা নাই মা নাই বাড়িতে গিয়ে মা বলে ডাক দিবে আব্বা জান বলে জড়িয়ে ধরবে এই সুযোগ থেকে চিরকালের জন্য বঞ্চিত হয়ে গেছে মাওলা জানি না অন্ধকার কবরে গাছতলায় আর বাসতলায় আমাদের মা বাবা আমাদের আত্মীয় স্বজন কিভাবে শুয়ে আছেন রে মাওলা মাওলা রে আমাদের আব্বা আম্মা পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন বন্ধু বান্ধব আয় আল্লাহ কবরবাসী যারা হয়ে গেছেন সকলের কবরকে জান্নাতুল ফেরদাউসের বাগান বানিয়ে দেন আয় আল্লাহ কোন গুনাহের কারণে যদি আযাবের ফয়সালা হয়ে থাকে এই মুহূর্তে আযাব বন্ধ করে দেন আয় মাবুদ যারা অসুস্থ সুস্থ করে দেন ঋণগ্রস্তকে ঋণ মুক্ত করে দেন অভাবীর অভাবকে দূর করে দেন হালাল এবং প্রশস্ত রিজিকের ফয়সালা করে দেন আমাদের আব্বা আম্মাকে মাফ করে দেন আয় আল্লাহ তাদের নেক হায়াত দারাজ করে দেন তাদের খেদমত গুজার সন্তান হওয়া তৌফিক দান করেন আয় মাবুদ তোমার হাবিবের শানে দরুদ ও সালাম আরজ করা হয়েছে তোমার পবিত্র কালামের তেলাওয়াত হয়েছে রে মাওলা সকল ভুল ত্রুটিকে ক্ষমা করে কবুল ও মঞ্জুর করে নাও যাবতীয় সওয়াব সরওয়ারে কায়নাত নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রূহে মুবারাকার কাছে সোনার রওজায় পৌঁছিয়ে দাও হে আল্লাহ তার সকল সাহাবী তাবেঈন তাবায়ে তাবেঈন আইম্মায়ে মুজতাহিদিন উলামায়ে দ্বীন সকল মুমিন মুমিনাত মুসলিম মুসলিমাত মুসলিম নরনারী যারা কবরবাসী হয়ে গেছেন তাদের আরওয়াহে মুবারাকা এর সওয়াবগুলোকে পৌঁছিয়ে দাও মাওলা রে সকলকে যা দিলে ইয়া আল্লাহ তার সম্মিলিত সওয়াব আজকে যাকে কেন্দ্র করে আমরা দোয়া করলাম আমল করেছি মাওলা সেই মরহুম শহীদের রূহের কাছে তুমি পৌঁছিয়ে দাও রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা রব্বির হামহুমা كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا আয় আল্লাহ প্রত্যেকের মনের নেক বাসনাগুলোকে দয়া করে পুরো করে দাও আজকের এই কোরআনী মিলন মেলাকে কবুল ও মঞ্জুর করে নাও বিজুদি সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।